চলে যাওয়ার পর রিয়ার বাবা কেমন যেন হয়ে গেছে। ছেলে মেয়ে দুটোর তেমন কোনো খোঁজ খবর নেয় না, কোথায় গিয়েছে সারাদিন বসে থাকে কে জানে। ছেলে মেয়ে দুটো এই কারণে মন খারাপ করে থাকে, তবুও ওনার কোনো হেলদোল নেই। এসবের জন্য আমি চলে গিয়েও শান্তি পাচ্ছি না। আমাকে কিছু একটা করতে হবে দেখছি। এই রাজু, কোথায় গেলি? আমি সে কখন থেকে তোকে ডাকছি, তুই আমার ডাকে কোনো সাড়াই দিচ্ছিস না। এভাবে এখানে বসে আছিস কেন? 2 দিন হলো বাবা বাড়ি নেই, কোথায় গেছে তাও জানি না। বাবা এমন কেন করে? ঘরে তো তেমন কোনো বাজার নেই। তুমি তো প্রতিদিন পুকুর পাড় থেকে আমার জন্য শাক তুলে এনে সিদ্ধ করে দাও। আমি এসব খেতে পারি না দিদি, আমার অনেক কষ্ট। বাবার হয়তো বাড়িতে ভালো লাগে না, তাই এমন করে। তুই এসব নিয়ে মন খারাপ করিস না ভাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আজ তোকে শাক সিদ্ধ করে দেবো না, আজ তোকে আমি পুঁটি মাছ ভাজা করে দেবো। তুমি পুঁটি মাছ কোথায় পাবে দিদি? তোকে ভাবতে হবে না ভাই, বাড়ির পাশে পুকুর থেকে ছিপ ফেলে আমি ধরে দেবো। তুমি বাবাকে একটু বোঝাও দিদি, এভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে মারা যাবো। ঠিক আছে, বাবা বাড়িতে এলে আমি বাবাকে বুঝিয়ে বলবো, তুই চিন্তা করিস না ভাই। দেখছো তুমি বাবা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তুমি চলে যাওয়ার পর বাবা এমনই করে, আমাদের তেমন কোনো খোঁজ খবর নেয় না। এভাবে কি দিন চলে বলো? চিন্তা করিস না মা, আমি সব বুঝতে পারছি। এবার যা করার আমি করব। এ কি মা, তুমি ছবির ভিতর থেকে কথা বলছো? এ কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? না মা, ভুল দেখছিস না, ঠিক দেখছিস তুই। আমি তো তোদের ছেড়ে এত তাড়াতাড়ি যেতে চাইনি, তাই আমার অতৃপ্ত আত্মাটা তোদের কাছেই থেকে গেছে। তুমি তো সব দেখতে পাচ্ছ মা, বাবা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। বাবা আর আগের মতন আমাদের ভালোবাসে না। বাবা কি আর কোনোদিন আমাদের আগের মতন ভালোবাসবে না? তুই কষ্ট পাস না মা, আমি সব বুঝতে পারছি তোদের মনের অবস্থা কেমন। তোর বাবার ব্যবহারটা খুবই খারাপ হয়ে গেছে, তবে তুই আর চিন্তা করিস না, তোর বাবা তোদেরকে ঠিক আগের মতোই ভালোবাসবে। এবারে যা করার আমিই করব। সত্যি মা, বাবা আবার আগের মতনই আমাদের ভালোবাসবে? হ্যাঁ রে হ্যাঁ, আগের মতোই ভালোবাসবে। তবে মা, ভাইকে একটু খেয়াল রাখিস, ওকে নিয়েই তো আমার যত চিন্তা, মরেও শান্তি পায় না। তুমি চিন্তা করো না মা, আমি ভাইয়ের খেয়াল রাখবো। রাজু, রিয়াকে বলতো আমার জন্য একটু জল নিয়ে আসতে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলছি। ও দিদি, কোথায় তুমি? কখন থেকে তোমাকে ডাকছি। তুমি এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো? এই মায়ের সঙ্গে একটু একা একা কথা বলছিলাম। কিন্তু কি হয়েছে, তুই ডাকছিস কেন? বাবা এসেছে, বারান্দায় বসে আছে, জল খাবে। ঠিক আছে, তুই দাঁড়া, আমি জল নিয়ে আসছি। বাবা, এ নাও জল। বাবা, কোথায় ছিলে এই কয়েকদিন? কত খুঁজেছি তোমাকে, আমি আর ভাই মিলে, কিন্তু তোমাকে আমি কোথাও পেলাম না। এভাবে এখানে ওখানে ঘুরলে কি হয়? এদিকে বাড়িতে তো কিছুই নেই, আর তুমি ছাড়া তো আমাদের আপনজন কেউ নেই। তুমি এমন করলে কি করে চলবে? কেবল বাড়িতে এসেছি, এখনই আমাকে জ্বালাস না তো। যা ওদিকে, আমি একটু বিছানায় গেলাম ঘুমোতে। আজ কয়েকদিন হয়ে গেল আমি একটু ঘুমাতে পারি না ঠিক করে। বাবা আর কি কোনোদিন ভালোবাসবে না দিদি? তুই শুধু শুধু এসব নিয়ে মাথা ঘামাস না ভাই। পুকুর থেকে মাছ ধরে এনে রান্না করি। বাবার নিশ্চয়ই খিদে পেয়েছে, দেখলি না কেমন করে জল খেলো। হ্যাঁ, আমারও তাই মনে হলো। বাবা নিজেরও যত্ন নেয় না। রিয়া, তুই আর তোর ভাই মিলে কয়েকদিন মামার বাড়ি গিয়ে থেকে আয়, তাহলে তোদের ভালো লাগবে। কিন্তু মা, বাবা একা কি করে থাকবে ঘরে? কিন্তু তোরা না গেলে যে তোর বাবা তোদের অভাবটা বুঝবে না, এমনভাবেই তোদের হেলা করে যাবে।
তোরা গেলে তবেই তোর বাবা তোদের অভাবটা বুঝবে। যা, কয়েকদিন গিয়ে ঘুরে আয়। তুমি ঠিক বলেছো মা। আর অনেক দিন হলো আমাদের মামার বাড়ি যাওয়াও হয়নি। গিয়ে কয়েকদিন থেকে আসছি। আর ভাইও খুব খুশি হবে। সেই ভালো। যা তোরা দুজন সকাল সকাল বেরিয়ে যা। বাবা, আমি আর ভাই কয়েকদিনের জন্য মামার বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যা, আমি একটু শান্তিতে থাকি। দেখলে দিদি, আমরা চলে আসার সময়ও বাবা কেমন বললো। থাক ভাই, বাদ দে। আমরা তো মামার বাড়ি যাচ্ছি। আর এখন তো আমের মরশুম, দেখবি খুব মজা হবে। মামি, ও মামি, মামা, মামি, ও মামি। মনে হচ্ছে রিয়ার গলা। আপদগুলো আবার আমার ঘাড়ে এসে জুটলো না তো? জানি না বাবা, কতদিন গিলবে আমার ঘাড়ে বসে। কি গো, কে ডাকছে? গিয়ে দেখো তো একবার, কখন থেকে ডাকছে। আর তুমি বসে বসে কি ভাবছো? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এ কি, তোরা এ বাড়িতে? হ্যাঁ মামি, তোমাদের কথা খুব মনে পড়ে গেল, তাই চলে এলাম কদিন থাকতে। কয়েকদিন থাকবি? বলিস কি? হ্যাঁ মামি, আমরা কদিন থাকবো। তোমরা ভালো আছো? মামা কোথায়? এই তো ঘরে আছে, আয় ভিতরে আয়। তা নাকি কয়েকদিন থাকবে। থাকাচ্ছি তোদের, এমন মজা দেখাবো বাপ বাপ করে পালাবি। কি রে, তোরা আবার কোথা থেকে হাজির হয়ে গেলি? কোথায় থেকে আবার মামা? বাড়ি থেকে এসেছি। মা তো নেই যে আমাদের সঙ্গে করে নিয়ে আসবে, তাই আমরা দুজনেই এসেছি। বোন তো আমার ঠিক গেছে, কিন্তু ঝামেলা রেখে গেছে। যাই হোক, তোরা হাত মুখ ধুয়ে নে, এত দূর থেকে এসেছিস। কই গো, ওদের দুটো খেতে দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এত ব্যস্ত হচ্ছ কেন? সবে তো এসেছে ওরা। ভাই, মামা মামির কথা শুনে মনে হলো আমরা আসাতেই খুশি হলো না। আমারও তাই মনে হলো দিদি। কি আর করা যাবে, এসেই যখন পড়েছি 2-4 দিন থেকেই চলে যাব। চল এবার কিছু খেতে দিতে বলি মামিকে। এতটা পথ হেঁটে আসাতেই খুব খিদে পেয়েছে। এ নে পান্তা ভাত, দুজনে খেয়ে নে। পান্তা ভাত দেখে যেন আবার মন খারাপ করিস না। আসলে তোর মামা কয়েকদিন বেশ অসুস্থ ছিল, তাই কয়েকদিন ঠিক করে কাজ করতে পারেনি। আর হাতে তেমন টাকাও নেই যে বাজার করব। 2-4 পয়সা দিয়ে যা হয় তা দিয়েই চলে। না না মামি, মন খারাপ করবো কেন? ঠিক আছে মামি, কোনো অসুবিধা নেই। আমাদের পান্তা ভাত খেতে ভালো লাগে। হ্যাঁ, এই গরমে পান্তা ভাত খেয়ে বেশ আরাম পাওয়া যায়। কি বলিস? হা 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 হা। চল ভাই, প্লেটটা ধুয়ে নিয়ে আসি। দিদি, এই দেখো মাংসর হাড় পড়ে আছে। মনে হচ্ছে মামা মামি আজ মাংস খেয়েছে, আমাদেরকে দেয়নি। তারা খেলে আমাদেরকে অবশ্যই দিত ভাই। এটা হয়তো আগে, না হলে পাখি অথবা কুকুর বিড়ালে এখানে ফেলে দিয়েছে। রাজু যা বলছে আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ওকে বলি কি করে কথাটা? বললে তো ও আরো কষ্ট পাবে। মা ছাড়া মামার বাড়ি কেমন যেন হয়ে গেছে, আগের মতন আর নেই। আমাদের আশাটা মনে হয় ভুল হয়েছে। দিদি দিদি, দেখবে এসো। কি দেখবো ভাই? দেখো এই গাছে কত আম হয়েছে, তোমার মনে আছে দিদি?
মা এই গাছ থেকে কত আম পেড়ে দিত। সব মনে আছে ভাই, দাঁড়া আমি তোকে আম পেড়ে দিচ্ছি। এই দেখ ভাই, কতগুলো আম পেড়েছি। চল এবার বাড়ির ভেতরে গিয়ে খাবি। আরে আরে আরে, এ কি করছিস তোরা? আমার স্বাদের আমগুলো তো সব পেরে নিচ্ছিস। দেখো তোমার এই শয়তান ভাগনা ভাগ্নিকে আমার সব আমগুলো পেরে নিয়েছে। আমি কত যত্ন করে রেখেছিলাম আমার বাবার বাড়ি নিয়ে যাব বলে। তোরা এসব করার সাহস পেলি কি করে? দুদিনের জন্য এসেছিস আর এত দুষ্টামি, লোভী ছেলে মেয়ে কোথাকার। মামা তোমরা এমন করছো কেন? আমরা তো সব আম পেরে নিইনি, আমরা তো অল্প আম পেরেছি। তাছাড়া এটা তো আমার মায়ের হাতে লাগানো গাছ। কি আবার মুখে মুখে কথা? এত বড় সাহস! এক্ষুনি বের করে দাও তোমার শয়তান ভাগনা ভাগ্নিকে। কি? আমার বাড়িতে এসে আমার সাথে তর্ক? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মামা আর মামি মিলে রিয়া আর রাজুকে ঘর থেকে বের করে দেয়। আয় ভাই, আমরা বাড়ি ফিরে যাই। বাবা যাই করুক, তবুও বাড়িতে অনেক শান্তি আছে। আর মামার বাড়ি কোনোদিন আসবো না। ঠিক আছে দিদি। এভাবে ওনার সাথে সামনাসামনি কথা না বলে স্বপ্নে গিয়েই কথা বলি। তবে যদি উনি আমার কথা একটু বোঝে, ছেলে মেয়ের কষ্টটা একটু বোঝে। রিয়ার মা, কখন এলে তুমি? তুমি আবার ফিরে আসবে এ তো আমি কল্পনাও করতে পারিনি। আমি তো কখনো তোমাদের ছেড়ে যাইনি, শুধু আমার দেহটা তোমাদের ছেড়ে গেছে, কিন্তু আত্মা তোমাদের কাছে থেকে গেছে। কিন্তু তুমি ছেলে মেয়েদের সাথে কেমন ব্যবহার করছো? তোমার এই খারাপ ব্যবহার ছেলে মেয়েদের যে খুব কষ্ট দিচ্ছে, মানসিকভাবে ওরা ভেঙে পড়ছে, তা কিন্তু একদম ঠিক নয়। আমার অবর্তমানে তোমার তো কর্তব্য ওদেরকে দেখে রাখার। আমি বুঝতে পেরেছি, আমি আর ওদের অবহেলা করব না। এ কি, তুমি চলে যাচ্ছ কেন রিয়ার মা? আরে আমি তো স্বপ্ন দেখছিলাম মনে হয়। আমি সত্যিই অন্যায় করেছি, কিন্তু আমি তো এটা এজন্য করেছি যাতে আমার আপনজন আমাকে ছেড়ে না চলে যায়। আমি যাদেরকেই ভালোবাসা দেখাই সেই আমাকে ছেড়ে চলে যায়। সেই ভয়ে তো আমি ওদের সাথে এমন করেছি, কিন্তু আর আমি ওদের সাথে এমন করব না। আমি কথা দিচ্ছি আর এমন ওদের কষ্ট দেব না। তোরা চলে এসেছিস, খুব ভালো করেছিস। তোরা বাড়িতে থাক, আমি তোদের জন্য বাজার করে নিয়ে আসছি। আজ তিনজন মিলে খুব মজা করে খাবো। রাজু, তুই আমার সাথে বাজারে চল দেখি। রাজু আর তার বাবা বাজারে চলে যায়। রিয়া একটিও কথা না বলে তার মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। রিয়া, মামা বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কি হয়েছে? কি রে, চুপ করে আছিস কেন? বল কি হয়েছে আমাকে। ওদের এত বড় সাহস আমার ছেলে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করে? ওদের শাস্তি পেতেই হবে। এ কি হচ্ছে এসব? হঠাৎ করে আমাদের ঘর কাঁপছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? নো, ভূমিকম্প হলে তো এসব হয় না। কি হচ্ছে এসব বুঝতে পারছি না তো। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না দাদা? কে 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 আমাকে দাদা বলে ডাকলো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? সামনে এসো। এই যে, এইদিকে দেখো, দেখো চিনতে পারো কিনা। এ তো তোমার বোন। এ ফিরলো কি করে? এ মারা গেছিল না? বোন, তুই এখানে কি করে এলি? তুই তো মারা গেছিস। হ্যাঁ, আমি মারা গেছি, কিন্তু আমার সন্তানদের জন্য আমি এখন পৃথিবীর মায়া ত্যাগ করতে পারিনি। আর তোমরা আমার সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করলে। আমি
তোমাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ক্ষমা করে দে আমাদের, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি বোন, আমাদের দয়া করে মাফ করে দে। আর কোনো দিন এসব করব না, ওরা এলে অনেক আদর যত্ন করব। শুধু তাই না, কালকের ওদের দেখতে যাব। বোন তুই আমাদের ছেড়ে দে বোন। বেশ, ছেড়ে দিলাম, এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু কখনো যদি আর দেখি এমন আমার সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করছো, তাহলে তখন কিন্তু আর মাফ করবো না। আমি ভুলে যাব তোমরা আমার দাদা বৌদি। যাক বাবা, বেঁচে গেছি, জোর বাঁচা বেঁচে গেছি। রাম 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 রাম। এরপর রিয়ার মামা মামি রিয়াদের বাড়িতে যায়, রিয়াদের কাছে মাপ চায়, তারপর তাদের যত্ন নেবে, খেয়াল রাখবে, প্রতিজ্ঞা করে। এবার আমি অনেক নিশ্চিন্ত হয়েছি রে মা, অনেক নিশ্চিন্ত হয়েছি। এবার যে আমার চলে যাওয়ার পালা। তোরা ভালো থাকিস মা, ভাইয়ের খেয়াল রাখিস। আমি এলাম, তুমিও ভালো থেকো মা। রিয়া কাঁদতে কাঁদতে তার মাকে বিদায় দিয়ে দেয়।